أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কোরআন মূলত এসেছে জীবিত লোকদের জন্য, কিন্তু জুব্বাওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা কোরআনের দুশমন মোল্লারা সেটিকে করে দিয়েছে মুর্দাদের জন্য। ইল্লা মাশাআল্লাহ। আপনার আমার আশেপাশে যারা ধর্মজীবী করে খায়, যারা হাত পেতে খায়, এদেরকে দেখবেন এরা কেউ যদি আশেপাশে কারোর মৃত্যু হয়ে যায় তখন এদের ঘরে এরা আসা যাওয়া করে, যেন এদের দিয়ে কোরআনখানি করায়, চালিশা করায়, আরো যা যা রয়েছে এইগুলি যেন করায়, তাতে তাদের কিছু অর্থ জোগাড় হয়ে যায়। এই জুব্বাওয়ালারা, এই কোরআনের দুশমনেরা, এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, অধিক মোল্লারা জাল হাদিসকে সামনে রেখে ধর্মের হরেক রকম রেসিপি বানিয়েছে। আর এই সকল রেসিপি বিক্রয় করে ধর্মজীবী মোল্লারা তারা ধর্ম ব্যবসা করে খায়। যেমন ধরুন, ধর্মের খোয়ার তৈরি করে, মাদ্রাসা বানিয়ে, মক্তব বানিয়ে, নিজ নিজ খেয়ালের মসজিদ বানিয়ে, এটি সুন্নি মসজিদ, এটি দেওবন্দি মসজিদ, এটি বেরেলভি মসজিদ, এটি আহলে হাদিস মসজিদ, এটি শিয়াদের ইমাম বাড়ি। আবার মিলাদ পড়িয়ে, কোরআন খতম করিয়ে, আবার বড় খতমের মাধ্যম দিয়ে, আবার মোনাজাত এবং প্রার্থনার মাধ্যম দিয়ে, আবার মুর্দাদের গোসলের ব্যবস্থা তারা করে, মুর্দাদের দাফনের মাধ্যম দিয়ে, চল্লিশার মাধ্যম দিয়ে, তাবিজ লেখার মাধ্যম দিয়ে, পানি পড়ার নাম নিয়ে, মাজার বানিয়ে, খানকা বানিয়ে, মুক্ত হস্তে দান বাক্স তৈরি করে বিভিন্ন স্থানে রেখে দিয়ে। তো এই মৌলবীদের ক্যাটাগরি রয়েছে। মৌলবীরা মনে করে যে মসজিদে নামাজ পড়ানো একটা চাকরি, মসজিদে আজান দেওয়া একটা চাকরি, মসজিদ সাফাই করার খাদেম হওয়া একটি চাকরি। আবার কেউ কেউ কেবল জুমার নামাজ পড়ান, ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়াতে চান না, তাই ওনাদেরকে বলা হয় খতিব সাহেব। এগুলি চাকরি মনে করা হয় ধর্মের সমাজের মাঝে। তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়াতে চান না, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ান, আর ওয়াক্তের নামাজ পড়ানোর জন্য আলাদা পাঞ্জেগানার ইমাম রয়েছে, মাস গেলে একটি মোটা অঙ্কের বেতনও তারা পান। আবার যারা আজান দেন তারা কখনো মসজিদ সাফাই করতে রাজি হন না, তাই মসজিদে আবার খাদেম লাগে তাদের। এরা সবাই ধর্মের নামে সেক্টরগুলি ভাগ ভাগ করে নিয়েছে। উনি ইমাম সাহেব, উনি খতিব সাহেব, উনি মুয়াজ্জিন সাহেব, উনি খাদেম সাহেব, সাহেব সবাই। ঠিক ধর্মশালার ভিতরেও আমরা ধর্মের খোয়ারে দেখতে পাই, একজন মোহতামিম হয়, একজন নায়েবে মোহতামিম হয়, আর কেউ বড় হুজুর হয়, কেউ মেজে হুজুর হয়, কেউ ছোট হুজুর হয়, আবার কেউ জেনারেল হুজুর হয়। তো অতীতের ইতিহাস থেকে আমরা দেখেছি এগুলি তারা আরব প্রফেটের কাছ থেকে শিখেছে, কারণ সেই লোকটি নিজেই দাবি করেছিল আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, কোরআন বিরোধী একটি স্টেটমেন্ট। আবার তিনিই তৈরি করেছিলেন প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা। তো এই যে ভবিষ্যৎবাণী, কোরআন এগুলিকে পছন্দ করে না।
আর এই কাজগুলি আমাদের দেশের মাটিতে যারা ইমামতি করে টাকা নেয়, তারা আজান দিয়ে মুয়াজ্জিনি করে টাকা নেয়, আবার মসজিদ সাফাই করে টাকা নেয়, এরা সবাই এটিকে মনে করে খুব কষ্টকর কাজ। আর এগুলো হলো এক ধরনের চাকরি। মূলত এগুলি চাকরির আওতায় পড়ে না। কষ্ট করে এরা খাবে না। আর এই কাজগুলির বিনিময়ে একজন খতিব সাহেব মাসে 4টি জুমার খুতবা দিয়ে, জুমার নামাজ পড়িয়ে দেখবেন আসবে, মাথায় একটা রুমাল দিয়ে টুপি পরে অথবা অনেকে পাগড়ি পরে, কেউ শেখ সেজে আসবে, কেউ জামানার ইমাম সেজে মাথায় টুপি পরবে, কেউ আবার বক্তা সেজে আসবে, কেউ আবার পীর সেজে আসবে। তো এরা এই কাজের মাইনে নেয় আর তারা মনে করে এটি হালাল এবং এটি তাদের চাকরি। আসলে কিন্তু তা নয়। এই কোরআনের 36 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা তারই অনুসরণ করো যে তোমাদের থেকে পারিশ্রমিক চাচ্ছে না আর তারা হিদায়াত প্রাপ্ত। পারিশ্রমিক দিনের কাজে চাওয়াটাই হচ্ছে কোরআন বিরোধী যারা শয়তানিক ভার্সেস মেনে চলে তাদের কর্মকাণ্ড। 2 নম্বর সূরা আল বাকারার 174-175 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন, নিশ্চয় আল্লাহ লিখিত আল কিতাব থেকে যা নাজিল করেছেন তার কোনো অংশ যারা গোপন করে আর নগণ্য মূল্যে তা বিক্রি করে, তারাই তো নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না, খায় না। আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কোনো কথাই বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, তাদের জন্য কঠোর আযাব রয়েছে। এরাই তো সেই দল যারা সুপথের বদলে ভ্রান্ত পথ ক্রয় করেছে আর ক্ষমার পরিবর্তে আযাব ক্রয় করেছে। কিসে তারা আগুন সহ্য করতে রাজি হলো? তা এখন এই জুব্বাওয়ালারা কি করে? এরা এমন কিছু কাজ করে এবং এমন কিছু আমল তৈরি করে নিয়েছে যেগুলি জীবিতদের জন্য না, মুর্দাদের জন্য। মূলত এই কোরআনের আমরা যদি 36 নম্বর সূরা ইয়াসিনের 69 এবং 70 আয়াত দুটি দেখি, সেখানে বলা হচ্ছে, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন লিইউনযিরা মান কানা হাইয়ান ওয়া ইউহিক্কুল কওলু আলাল কাফিরিন। আমি তো আর রাসূল কারীমকে কবিতা শিখাইনি, আর তা যে তার পক্ষে শোভাও পায় না। এ যে শুধু উপদেশ আর সুস্পষ্ট পঠিত কোরআন। যে ব্যক্তি বেঁচে থাকবে তাকেই সতর্ক করার জন্য আর অবাধ্য লোকের বিরুদ্ধে অভিযোগ সুপ্রমাণ করার জন্যই। তো এই কোরআন বিরোধী যে সমস্ত মোল্লারা আপনার আমার আশেপাশে ধর্মজীবী করে খায়, এদের ধারে কাছেও আমরা রবের শান্তির রাজ্যে যারা মুসলিম রয়েছি যেতেই পারি না। যদি যাই আমরাও আয়াত অমান্যকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যারা জীবিত রয়েছি, কোরআন মেনে জীবন কাটানো তৌফিক দান করুন এবং ধর্মজীবী যত উলামায়ে ইবলিস রয়েছে, উলামায়ে সু রয়েছে, এদেরকে একপাশে রেখে শুধু কোরআন মেনে আমরা যেন জীবন কাটাতে পারি, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে আমাদের সবসময় করতে হবে।